ফ্রেন্ড, মিশা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কী ভিডিও? তো ভিডিওটা চলুন আগে দেখে নিন, তারপরে আপনাকে ভিডিওটা সম্বন্ধে বলবো। কারণ আমি আগে থেকে কিছু বললে আপনারা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটা আগে দেখুন, তারপরেই আমি কথা বলবো ভিডিওটা সম্বন্ধে। একটু ওয়েট করুন, নেটের খুব সমস্যা। তো আমি অনেকগুলো ছবি করেছি, আমি 11টা ছবি করেছি অলরেডি, রিলিজ সব ছবি। তো আমি তো সাকিব ভাইয়ের সাথে বিলিনিয়র সে আমাকে করার জন্য তো এগ্রেসিভ হতে, আমি কিন্তু অপু বুবলির মতো প্রেগনেন্ট, তার বাচ্চার মা, এটা আমি কখনোই বলবো না। কয় টাকা আছে, উনি তো বিলিনিয়র্স এখনো হয় নাই সাকিব, রাইট? উনি 100 কোটি টাকাও এখনো নাই। সো 2-4টা ফ্ল্যাটের মালিক তো আমার ফ্যামিলির লোকজন আছে, আমিও আছি। তো ডাজন্ট ম্যাটার অফ দ্যাট। উনার থেকে হাজার হাজার বিলিনিয়র্স আমার পিছনে ঘুরে, ওনার থেকে হাজার হাজার কি বলে অনেক শেখও আছে, আমাকে প্রপোজ দিয়েছে। অনেক বাদশারা আছেন, হাত কেটে ব্ল্যাক দিয়ে চিঠি লিখে পাঠিয়েছে যে তুমি আমাকে বিয়ে করো, কেন সাকিবকে বিয়ে করবে, ওর কোনো কোয়ালিটি আছে নাকি, ও ইলিট মানে এডুকেটেড না, শুধু হিরো হলেই কেন বিয়ে করতে হবে তোমাদের, আমি আনম্যারিড, এরকম অনেক মেসেজ আসতেছে, যেটার জন্য এখন কি বলবো বুঝতেছি না। তার সঙ্গে আমার বিয়ে হবে কিনা সেটাও তো আমি বলিনি, তাকে আমি বিয়ে করবো কিনা সেটাও কিন্তু আমি বলিনি। অনেকে বলছে যে আমি নাকি তাদের বিয়ে করার জন্য এগ্রেসিভ, বাট আমি দেখা গেলো উল্টাও তো হতে পারে, সে আমাকে করার জন্য তো এগ্রেসিভ হতে পারে। আপনারা কিভাবে জানেন? আমি তো দেখেছি ম্যাক্সিমাম ছেলেগুলাই আমাকেই বিয়ে করার জন্য এগ্রেসিভ হয়ে থাকে। আমি তো করতে চাই না। তাকে যদি আমি করতে চাইতাম 17 সালেই তো করতে পারতাম, যখন দিদির সাথে রিলেশন ব্রেকআপ হইলো দিদির সাথে, তখন তো বুবলি ঢুকতে পারতো না। ভালো লাগে না সেটা তো আমি বলি না, হি ইজ ভেরি গুড লুকিং, হি ইজ ভেরি স্মার্ট। তো সবারই ভালো লাগবে, একটা সুন্দর ছেলে, সুপারস্টার, সব দিকে সে প্লাস। কিন্তু একদিকে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এডুকেশন প্রবলেম, যেটার সঙ্গে আমার সঙ্গে একদমই যায় না। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, কারণ এটা তো বাই বার্থ মানুষ পেয়ে আসে, এটা নিয়ে প্রাউড ফিল করারও কিছু নেই। সুপারস্টার হোক, সুদর্শন হোক, সবকিছুই সে, কিন্তু এদিক থেকে তো আসলে আমার থেকে সে অনেকটা মানে নিচে আছে। আরো একটা দিক থেকে সেটা হচ্ছে সে ম্যারিড, আমি আনম্যারিড। সো দুই দিক থেকেই তো সে আমার থেকে মাইনাসেই আছে। যাকেই বিয়ে করে আমি কখনো এইভাবে হাজির হব না, আর এরকম বিয়েও করবো না যে মনে করেন আমার হাজির হওয়া লাগবে। সেটা যদি সাকিব খানও হয়, তার সাথে যদি আমার বিয়ে করাও লাগে, বা হতেও পারে বা নাও করা লাগে, বা সালমান খানও হয়, সে যদি কিন্তু একটু বুবলিকে খোঁচা মেরে কথা বলছে, যেটুকু বুঝলাম একটু বুবলিকে খোঁচা মেরে কথা বলছে। তো শুনলেন তো কথা, শাকিব খানের কয় টাকা আছে? মিলেনিয়ালও নেই, প্লাস হচ্ছে শাকিব খান 100 কোটি টাকাও নেই, তাই না? দুবাইয়ের বড় বড় শেখরা একে বিয়ে করার জন্য পাগল, হাত কেটে ব্লাড দিয়ে একে চিঠি পাঠিয়েছে। শাকিব খানের 4-5টা ফ্ল্যাট আছে, 100 কোটি টাকাও তো নাই। শাকিব খানের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো কথাই বললো না। তো শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নাই। তো শাকিব খানের 2টা বিয়া, এর একটাও এখনও বিয়ে হয় নাই। ওয়েট, এখনও বাকি আছে, বিয়ে হয় নাই তো কী হয়েছে, প্রেম তো করছে, দেখবেন, দেখাচ্ছি, ওয়েট করুন। বিয়ে করে নাই তো প্রেম তো ছিল। তো যারা দুবাইয়ের বড় বড় শেখদের সঙ্গে ওঠা বসা, তার এই ছোটোখাটো আর্টিস্টদের সঙ্গে প্রেম থাকাটা ঠিক সাজে না। আমার আবার নেট নেই। জানি কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানি কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে চিনতে পারছেন দেখে বাংলাদেশের নায়ক। কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে, তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া। সে প্রেম থাকতেই পারে, প্রেম না থাকার কিছু নেই, একটা কেন 4-5টা প্রেম থাকতে পারে, বিয়ে তো হয় নাই, প্রেম থাকতেই পারে। শাকিব খানের 2টো বিয়ে হয়ে গেছে। শাকিব খান এডুকেটেড না, অশিক্ষিত, এ শিক্ষিত। তো আমার কথা হচ্ছে যে এ শিক্ষিত, আফা আপনি যখন এতই শিক্ষিত, এতই শিক্ষাটাকে নিয়ে গর্ব করছেন, তাহলে আপনি এই সিনেমার মধ্যে নায়িকা হতে আসছেন কেন? হ্যাঁ, কোনো শিক্ষিত, কোনো ট্যালেন্টেড মেয়েরা তো নায়িকা হতে আসবে না।
আপনি দাঁতের ডক্টর, আপনার তো আরও মানে আরও আপনি এগিয়ে। তো আপনি আপনি এত শিক্ষিত হয়ে আপনি কিসের জন্য সিনেমা জগতে এসেছেন? সিনেমা জগতে অনেক নাম আছে, টাকা তো আছেই, প্লাস হচ্ছে নাম আছে, অনেক অ্যাশ আরাম অনেক কিছু আছে। তার জন্য? তাহলে আপনি শিক্ষাগত যোগ্যতা নিয়ে এত অহংকার করছেন কিসের জন্য? সেই যদি ঘুরে ফিরে সিনেমা জগতেই আসবেন। আর আপনার যদি দুবাইয়ের বড় বড় শেখরা যদি হাত কেটে ব্লাড দিয়ে আপনার জন্য চিঠি পাঠায়, তাহলে আপনি বাংলাদেশের এই মানে ছোটোখাটো নায়কদের সঙ্গে কিসের সম্পর্কে ছিলেন? এই যে বাপি, আরও যে ২-৩ জনকে দেখলাম, জানি না কে এরা। তো বাট তাদের সঙ্গে আপনার কী সম্পর্ক ছিল? হ্যাঁ? আপনার কোনো যোগ্যতা ছিল না, এটা বাস্তব। আপনার কোনো যোগ্যতা ছিল না। আপনি এই যোগ্যতাটা অর্জন করেছেন শাকিব খানের নাম নিয়ে। এই মিডিয়াগুলো আপনাকে ডাক্তার পাইছে, আর সেই ডাক্তারের নাম কইরা মিডিয়াগুলো চাইগা বইছে, আর ব্যাস আপনি সেইটাই লুফে নিয়েছেন। লুফে নিয়ে ব্যাস আপনি এখন মাইক নিয়ে বসে পড়েছেন। দেখুন, আপনি নাম কামাইতেছেন। আপনি আপনার চেহারার ফেসটাকে মিডিয়াতে হাইলাইট করছেন, যাতে উঠতি ভবিষ্যতে নায়িকা হতে পারেন। শাকিব খানের আপনার যোগ্যতা নাই। শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নেই মানা যায়, কিন্তু শাকিব খানের ১০০ কোটিও টাকা নাই। আপনার দুবাইয়ের বড় বড় শেখরা আপনার জন্য পাগল। শাকিব খানও হয়তো আপনার জন্য পাগল হতে পারে বা কিছু। তো আপনি যে এত বড় বড় ভাষণ দিয়ে মানে মিডিয়াতে এত বড় বড় ভাষণ দিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, আমি শুধু ভাবছি আপনার ইন্টারভিউগুলো কি শাকিব খানের চোখে পড়ছে না? শাকিব খানের এই উত্তরটা কেন দিচ্ছে না বুঝতে পারছি না। আপনি নিজেকে কী মনে করছেন সুন্দরী? আপনার থেকে শতগুণে সুন্দরী হচ্ছে বুবলি আর অপু বিশ্বাস। শুধু এই যে আপনি মানে আপনাকে তো চিনি না, আপনার বিষয়ে কথা বলতে আমার ভালো লাগছিল না। কিন্তু এই যে আপনি বললেন না যে শাকিব খানের মিলিয়নও নেই, প্লাস হচ্ছে ১০০ কোটি টাকাও নেই, আপনার জন্য শাকিব খান, সালমান খান, সালমান খানের নাম নেবেন না। সালমান খানের নাম নেবেন না। সালমান খানের গার্লফ্রেন্ড জানেন কারা? কারা জানেন? ক্যাটরিনা কাইফ, তারপরে কি আছে আরও সেই একটা বিদেশি মেয়ে আছে, জ্যাকলিন। আরে এখন সব উঠতি নায়িকারা মানেই সালমান খানের গার্লফ্রেন্ড। আপনি তাদের সঙ্গে নিজের তুলনা করছেন? আপনি যেখানে বুবলি অপু বিশ্বাসের যোগ্যতা নেই আপনার মধ্যে, আর আপনি সেখানে কোথায় বলিউডের জ্যাকলিন, ক্যাটরিনা কাইফের কাছে চলে গেছেন? হ্যাঁ? আপনি তো নিজেকেই মিডিয়াতে হাস্যকর বানিয়ে দিচ্ছেন। মিডিয়াতে এখন আসতে পারেননি, এর মধ্যে নিজেকে হাস্যকর পাগল বানিয়ে দিচ্ছেন। কোথায় জ্যাকলিন, কোথায় ক্যাটরিনা, কোথায় আপনি, কোথায় সালমান খান? হ্যাঁ? আপনার মতো মেয়েকে আমার তো মনে হয় শাকিব খান বিয়ে করবে কিনা সন্দেহ। আমার তো মনে হয় না যে শাকিব খান আপনার মতো মেয়েকে বিয়ে করবে, কারণ ডক্টর তো শুধু আপনি একা নয়, আপনার মতো মেয়েকে বিয়ে করবে শাকিব খান, আমার তো মনেই হয় না। আর আপনি কোথায় সেখানে সালমান খানকে জুড়ে দিয়েছেন? হ্যাঁ, আপনি তো পুরো হাস্যকর হয়ে যাচ্ছেন। তবে ভালো, আপনার একটা ভালো মানে দিক খুলে গেল যে আপনি মিডিয়াতে ওইভাবে ভাইরাল একটা ফেস হয়ে যাচ্ছেন, যাতে আপনার পরবর্তীতে নায়িকা হওয়াটা আরও ইজিলি নায়িকাটা হওয়া যায়। টেকনিকটা খুব ভালো। এই ম্যাডামের টেকনিকটা একদম ভালো। খুব সুন্দর টেকনিক পেয়েছেন। যাক ভালো, প্রচুর গরম লাগছে। গরমে এত বেশি কথা বলতে পারছি না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।